এবার নবম স্কন্ধের সপ্তম অধ্যায়ে প্রবেশ করলাম। এখানে রাজা ত্রিশঙ্কু এবং হরিশ্চন্দ্রের উপাখ্যানের কথা আছে। আমরা আগেই বলেছিলাম যে মান্ধাতার পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন অম্বরীশ। এই অম্বরীশ তাহার পিতা যুবনাশ্য পুত্র রূপে গ্রহণ করেছিলেন। অম্বরীশের পুত্র নাম ছিল যৌবনাশ্য এবং যৌবনাশ্যের পুত্র ছিল হারিত। এরা মান্ধাতার বংশের তিনজন মান্ধাতার গোত্রকে গ্রহণ করে অবস্থান করেছিলেন। সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন ত্রিশঙ্কু। এই ত্রিশঙ্কু প্রথম জীবনে খুব দুশ্চরিত্র ছিলেন, দুষ্ট প্রকৃতির ছিলেন। তার বাবা অনেক চেষ্টা করা সত্ত্বেও তাকে কিছুতেই ঠিক করতে পারছেন না। বাবার নাম ছিল সত্যব্রত, কিছুতেই ঠিক করতে পারছেন না। গুরুদেব বৈশিষ্ট্যের কাছে পাঠালেন, গুরুগৃহে থাকবে না, গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করবে না, দীক্ষা মন্ত্র গ্রহণ করবে না, বড় উৎপাত করে। এই জন্য তাকে বের করে রাজ্য তেজ্যপুত্র করে দিলেন। তেজ্যপুত্র করে দেওয়ার পরে ত্রিশঙ্কু কি করলেন, তিনি চলে গেলেন দক্ষিণ ভারতে, বনে বনে বিচরণ করতেছেন। সেই সময়ে একবার দক্ষিণ ভারতে বিরাট বড় দুর্ভিক্ষ পড়েছিল। দুর্ভিক্ষের সময়ে বিশ্বামিত্র মুনির ছিলেন তপস্যায়, আর বিশ্বামিত্র মুনির পরিবারের সবাইকে এই ত্রিশঙ্কু লালন পালন করতে শুরু করলেন। তাদের খাওয়া দাওয়া এনে দেওয়া, তাদের অন্ন জল সংগ্রহ করে দেওয়া। এইভাবে বিশ্বামিত্র মুনির তপস্যায় সিদ্ধি লাভ করে যখন বাড়িতে ফিরে আসলেন, আসার পরে শুনতে পেলেন যখন যে এই ত্রিশঙ্কু আমাদেরকে রক্ষা করেছে এই বিপদের সময়ে, প্রসন্ন হয়ে গেলেন। হে ত্রিশঙ্কু, তুমি কি চাও বলো। ত্রিশঙ্কু বলছে, আমি স্বর্গরাজ্য দর্শন করতে চাই। বাবা, স্বর্গরাজ্য দর্শন করতে গেলে তোমাকে আগে দীক্ষা গ্রহণ করতে হবে। ঠিক আছে, দেন, আপনি দীক্ষা দেন। আচ্ছা, বৈশিষ্ট্য মুনি এত কিছু বলেও তাকে দীক্ষা দিতে পারলেন না, আর বিশ্বামিত্রের কাছ থেকে দীক্ষা নিয়ে নিচ্ছে। দীক্ষা নিয়ে নিল। চলো, এবার আমি আমার শক্তি তোমার উপর অর্পণ করতে পারবো, কারণ গুরুদেব ইচ্ছা করলে নিজের শক্তি শিষ্যকে দিতে পারেন, প্রয়োগ করতে পারেন। চলো, আমি আমার শক্তি তোমার উপর প্রয়োগ করব, এবার তুমি আমার সঙ্গে সঙ্গে চলো স্বর্গে। রওনা হয়েছেন স্বর্গে শিষ্যকে নিয়ে। মাত্র বিশ্বামিত্র স্বর্গে ঢুকেছেন, দরজা বন্ধ হয়ে গেছে। ত্রিশঙ্কু স্বর্গে যেতে পারলেন। গুরুদেব, গুরুদেব, আমি পড়ে যাচ্ছি স্বর্গ থেকে, আমাকে রক্ষা করো। মন্ত্রের দ্বারা স্তম্ভিত করে দিলেন। থাক, ওই মাথা নিচু দিয়ে ঠ্যাং উপর দিয়ে এখন পর্যন্ত তিনি আছেন। কালিকা পুরাণে বলতেছেন যে এই বিশ্বামিত্র মুনি তিনি মন্ত্রের দ্বারা একটা লাঠি নির্মাণ করে তার মাথার মধ্যে ঠেকে দিয়েছেন, যাতে সে না পড়ে, স্তম্ভিত হয়। তার থেকে নাকি নারকেল গাছের উৎপত্তি হয়েছিল। যাই হতে পারে, কোন কোন পুরাণে থাকতে পারে, এটা আমরা অস্বীকার করি না, কারণ বিভিন্ন যুগে বিভিন্ন মন্বন্তরে বিভিন্ন কল্পেতে বিভিন্ন ভাবে হতেই পারে, এটা অস্বীকার করা যাবে না। হ্যাঁ, যাই হোক, এইবার সেই ত্রিশঙ্কুর পুত্র হলেন হরিশ্চন্দ্র। তিনিও বড় দানী ছিলেন, বড় দাতা ছিলেন। হরিশ্চন্দ্র তিনি শৈবাকে বিবাহ করেছিলেন, কিন্তু প্রথম জীবনে একেবারে নিঃসন্তান ছিলেন, কোনো সন্তানই নাই তিনার। তখন ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, কি করলে পরে সন্তান লাভ করা যাবে? তারা বললেন, মিত্র বরুণ দেবের পূজা যদি করো তাহলে তুমি সন্তান লাভ করতে পারবে। শুরু হলো মিত্র বরুণ দেবের পূজা, যজ্ঞ। সেই যজ্ঞতে মিত্র বরুণ দেব স্বয়ং প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে বলছেন, হরিশ্চন্দ্র বলো তুমি কি চাও, কেন তুমি আমার তপস্যা করতে চাও? বলে, আমি একটি পুত্র সন্তান চাই বংশ রক্ষার জন্য। তোমাকে পুত্র দিলে আমার কি লাভ হবে? তোমার আশীর্বাদে যদি আমার পুত্র হয়, তাহলে আমি প্রতিজ্ঞা করে বললাম, সেই পুত্রকে যজ্ঞের পশুরূপে তাকে বলি দিয়ে তোমার যজ্ঞ আবার করব। হলো। হরিশ্চন্দ্রের কথাতে মিত্র বরুণ দেব তথাস্তু বলে আশীর্বাদ দিয়ে তিনি চলে গেলেন। তার কয়েকদিন পরে শৈবা গর্ভবতী হয়ে গেলেন।
সেই গর্ভ থেকে একটি সন্তান প্রসব হলো, সন্তানের নাম রাখলেন রোহিত। মিত্র বরুণ দেব চলে এসেছেন, এই তোমার পুত্র সন্তান হয়ে গেছে, একে বলি দাও, বলি দিয়ে আমার যজ্ঞ করো। মহারাজ আপনি তো জানেন আমরা ক্ষত্রিয়, আমাদের ক্ষত্রিয় নিয়ম হয়েছে 12 দিনে অসুর শেষ হয়, অতএব আপনি 12 দিন পরে আসুন, তখন আমি আপনার পূজা করব, পশুকে বলি দিই। 12 দিন চলে গেল। 12 দিন পরে এসে বললেন এবার তোমার অসুর শেষ, এবার তুমি যজ্ঞ করো আমার। মহারাজ আমাদের ক্ষত্রিয়দের নিয়ম আছে, শিশুর যতদিন পর্যন্ত দাঁত উঠে না ততদিন পর্যন্ত শিশু যজ্ঞের পশু রূপে গ্রহণ করা যায় না। যজ্ঞের পশুর দাঁত থাকতে হবে। ঠিক আছে, আমি ততদিনেরই অপেক্ষা করলাম, চলে গেলেন। তাহলে একটা শিশুর দাঁত উঠতে গেলে না হলো 5-6 মাস, 6 মাস পিছিয়ে দিল। স্নেহ বাড়তেছে, ভালোবাসা, পুত্রের প্রতি দিন দিন স্নেহ বাড়তেছে তো। আর এইভাবে বুদ্ধি করে করে সময়কে টালিয়ে দিচ্ছেন। 6 মাস পরে বরুণ দেব এসে বলছেন এখন তোমার শিশুর দাঁত উঠে গেছে, এবার সে যজ্ঞর পশুর পবিত্র হয়ে গেছে, এবার তাকে বলি দাও, দিয়ে যজ্ঞ করো। মহারাজ এটা তো দুধ দাঁত, দুধ দাঁতে শিশু পবিত্র হয় না। এই দুধ দাঁত পরে গিয়ে যখন আসল দাঁত উঠবে তখন সে যজ্ঞের জন্য পবিত্র পশু হবে, তখন তাকে বলি দিব। অন্তত পক্ষে আপনি আরো 5 বছর পরে আসেন, 6 বছর পরে আসেন। দুধ দাঁত পড়বে, আসল দাঁত উঠবে, তবে তো হবে। 5 বছর পরে আসেন। এইভাবে তিনি খালি পিছাতে শুরু করলেন, পিছাতে শুরু করলেন। রোহিতের বয়স যখন 5 বছর হয়ে গেল, রোহিত তখন শুনতে পেলেন যে তিনার বাবার যে প্রতিজ্ঞা, একে বলি দিয়ে মিত্র বরুণ দেবের যজ্ঞ করবেন। রোহিত তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য ঘোড়ার পিঠে উঠে চাবুক মেরে পালিয়ে গেছেন। 5 বছর পালিয়ে গেছেন, কোনো খবর নেই। এদিকে মিত্র বরুণ দেব এসে উপস্থিত হয়ে গেছেন। এই তুমি এখন তোমার ছেলেকে দিয়ে যজ্ঞ করো। মহারাজ কোথায় পাবো, পশু তো পালিয়ে গেছে। যজ্ঞের পশু পালিয়ে গেছে, তাকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এখন কেমন করে আমি এই যজ্ঞ করব পশু বলি দিয়ে? বেটা তুমি মিথ্যে কথা বলছো। না মহারাজ সত্যি কথা বলছো, মিথ্যে নয়। তো তখন দিলি না কেন? যখন 10 দিন বয়স ছিল তখন তো পালিয়ে যেতে পারতো না, যখন 6 মাস বয়স ছিল তখন তো পালিয়ে যেতে পারতো না। তখন তুমি একের পর এক বাহানা করলে, একের পরে এক শাস্ত্র দেখালে, নিয়ম দেখালে আমাকে, আর এখন আমার যজ্ঞের পশু নেই, পালিয়ে যাও, তোমার উদরাম রোগ হয়ে যাবে। অবশ্য পেট ফুলে গেল, উদরাম রোগ হয়ে গেল, খেতে পারেন না, বসতে পারেন না, উঠতে পারেন না, হাঁটতে পারেন না, শুইতে পারেন না, কি অসহ্য যন্ত্রণা, পেটের ব্যথা সহ্য করতে পারছেন না। কিছু কাঠুরিয়া বনে গেছে কাঠ সংগ্রহ করতে, ওরা এই বলা বলি করতেছে যে হরিশ্চন্দ্র রাজার পেটে এরকম রোগ হয়েছে, এই ঘটনা। তখন তো ছদ্মবেশ ধারণ করে রোহিত ছিলেন জঙ্গলের মধ্যে লুকিয়ে। শুনতে পেলেন, আহা আমার জন্য আমার বাবা এত কষ্ট পাচ্ছে, থাক আমি পশু হয়ে আমার বলি হোক, আমার বাবা রোগ থেকে মুক্ত হোক, বাড়ি চলে যাব। বাড়ি চলে যাবার জন্য রওনা হয়েছে দেবরাজ ইন্দ্রপ্রকট, খবরদার তুমি বাড়ি যাবে না, তোমার বাবার যে রোগ হয়েছে তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে বলি দিয়ে যজ্ঞ করবে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য। হয়ে যাক, তাতে কি আছে? কিছু নাই বাবা, তোমাকে দিয়ে অনেক কাজ আছে আমাদের, তোমাকে দিয়ে অনেক কাজ আছে, তুমি বাড়িতে যেও না। তুমি বাড়িতে গিয়ে যজ্ঞের পশু হয়ে বলি, এতে তোমার আত্মকল্যাণ হবে না, বরং আত্মকল্যাণের জন্য তুমি তীর্থ ভ্রমণে চলে যাও, তীর্থ ভ্রমণে চলে যাও। পশু বলি হয়ে তোমার কল্যাণ হবে না, তুমি স্বর্গেও যেতে পারবে না। ভজন করো, তীর্থ ভ্রমণে চলে যাও। আর তীর্থ ভ্রমণ করতে করতে যদি সময় মতো সুযোগ মতো পাও, তোমার বদলে অন্য কোনো মানুষকে পয়সা দিয়ে কিনে নিয়ে চলে আসো, তাকেই তুমি পশু রূপে বলি দিয়ে
দিতে পারবে। এটা বিধানটা দিলেন কে? দেবরাজ ইন্দ্র। তোমার বদলে অন্যকে দিতে পারবে, কিন্তু তাকে পয়সা দিয়ে তোমাকে কিনে আনতে হবে। ঠিক আছে, এই তো বেরিয়ে গেলেন। বেরোতে 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 ঘুরতে 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 তিনি বহু স্থান ঘুরলেন। 7 বৎসর। 7ম বৎসর যখন হলো, তখন তিনি অজিগর্তের কাছ থেকে তার মেজ ছেলে শুনশেপকে যজ্ঞের পশু রূপে কিনে নিয়ে এসে পিতাকে দান করেছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 9ম স্কন্ধের 7ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে লেখা আছে, শুনশেপনং পশুং পুত্রম প্রদায়ো সমবন্ধিতৌ ততো পশুমধায়েন হরিশ্চন্দ্র মহায়সা। হরিশ্চন্দ্র মহায়সা। তিনি তখন যজ্ঞ আরম্ভ করলেন। বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি উভয়কে নিমন্ত্রণ দিলেন। সবাই আসলো, শুরু হলো যজ্ঞ কার্য। যজ্ঞ কার্য শুরু করে যজ্ঞের ধূপকাষ্ঠের মধ্যে শুনশেপের মাথা ঢুকিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রপুত করে যখন বলি দিবেন, মৃত্যু বরুণ দেব প্রকট। দাঁড়াও! মৃত্যু বরুণ দেব প্রকট হয়ে গেছেন। কে তোমাদেরকে এই বুদ্ধি দিয়েছে? ধূপকাষ্ঠের মধ্যে মাথা ঢুকিয়ে বলি দিতে হবে? তোমরা জানো বলি শব্দের অর্থ কি? বলি শব্দের অর্থ হলো উৎসর্গ করা। বলি শব্দের অর্থ দ্বিখণ্ডিত করা নয়। একটা শব্দের 6টা অর্থ আছে। মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা। বেদ অহিংসা পরম ধর্মের কথা বলে গেছেন। বেদে বলি শব্দ নাই, বেদে আছে আলবন শব্দ। পশু আলবনম। আলবন শব্দের অর্থ দ্বারা বলি হয়। আলবন শব্দের অর্থ দ্বারা স্পর্শ করা হয়। আলবন শব্দের অর্থ দ্বারা তার অংশ, কোন একটি অংশের একটু মাংস কেটে আনা হয়। আলবন শব্দের অর্থ দ্বারা তাকে ধরে মন্ত্রপুত করে ছেড়ে দেওয়া হয়। তোমরা তাকে দ্বিখণ্ডিত করতে, তাকে প্রাণ নষ্ট করতে যাচ্ছ। তোমাদের প্রাণ দেওয়ার অধিকার আছে? যদি কাউকে প্রাণ দেওয়ার অধিকার না থাকে, তো প্রাণ নেওয়ার কি অধিকার? বলে আমাদের কথা ছিল যজ্ঞে পশু বলি দিয়ে তোমার যজ্ঞ করো। তুমি তাকে ধরে মন্ত্রপুত করে আমার নামে দিয়ে দাও, শেষ হয়ে গেল, আমি পেয়ে গেলাম। বলে তাহলে সে তাকে নিবে কে? বলে তাকে নিবে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে দান করা হবে, ব্রাহ্মণ এই দানের বস্তু পাবে। দেবতাদের নামে যে সমস্ত দ্রব্য উৎসর্গ করা হয়, তার মালিক ব্রাহ্মণ। এই যে 8টা আসন দেওয়া হয়েছে, এই যে ঘট স্থাপন করা হয়েছে, পুজো করা হয়ে যেত, এইগুলা কি মালিক আবার বহন করবে? মালিক নিবে? কখনো না। মালিক যদি আবার এইগুলা নিয়ে নেয়, তার অপরাধ হবে, পাপ। এইগুলার মালিক, এইগুলার এখন মালিক হলো ব্রাহ্মণ। ঠিক তেমনি ভাবে উৎসর্গ করে যেটা দান করে দেওয়া হবে, সেটা ব্রাহ্মণ গ্রহণ করে নিবেন। তোমরা বলি দিতে যাচ্ছ কেন? দেখুন, ছাড়ো, মুক্ত করো। মন্ত্রের তারাই আমি সন্তুষ্ট হয়ে গ্রহণ করে নিয়েছি। এই তো বরুণ দেব অদর্শন হয়ে চলে গেলেন। কত বড় শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন। আর আমরা এখন পর্যন্ত সেই অন্ধকারই পড়ে আছি। বলি শব্দের দ্বারা 2 টুকরা করো, এছাড়া কিছু নেই। আর আমরা অনেক সময় বলি না, মা বাবা বললে পরে কাক বলি দে রে, কাক বলি দে, মানে কাককে খাবার দাও। তার মানে না কাক ধরে কেটে 2 টুকরা করে দাও, কাক বলি দাও। মন্ত্র স্মরণ করতে গেলে রামাবলী মস্তকে ধারণ করবে। রামাবলী মানে কি? রামচন্দ্রকে বলি দেওয়া? শব্দগুলোর অর্থ এক এক জায়গায় এক এক রকম প্রয়োগ করতে হয়। কিন্তু আমাদের কিছু মূর্খ পণ্ডিত আছে, তারা সব জায়গায় একই অর্থ ব্যবহার করে। মনে করেন মশারি, এখন গরমের সময় সবাই কম বেশি মশারি গায়ে দিয়ে ব্যবহার করে, ঠিক না? মশারি শব্দ মানেটা কি? মশার অরি, মশারি করলেন। এখন যদি আপনি বলেন পূজারি, পূজার অরি, হবে না, হবে না, সব গন্ডগোল লেগে যাবে। এই জন্য সব জায়গায় শব্দ জিনিস প্রয়োগ করা যাবে না, সব শব্দ ব্যবহার করা যাবে না।
বুঝতে পারলেন অজিগর্তের এই পুত্র শূরশেপকে তখন বিশ্বামিত্র নিয়ে গেলেন। বিশ্বামিত্রর ছিল 100টি পুত্র। তিনি বললেন, এই আমার এই শূরশেপকে তোমরা বড় ভাই রূপে গ্রহণ করো। বিশ্বামিত্রের 1 থেকে 50 জন পুত্র তারা স্বীকার করতে রাজি হলো না। তিনি তাদেরকে ত্যাগ করে দিলেন, অভিসম্পাদ দিয়ে, যা তোরা ম্লেচ্ছ হয়ে থাক। ম্লেচ্ছের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? যবনের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? দেখেন, হিন্দু থেকে, সনাতন ধর্ম থেকে। এই 51 নম্বর থেকে 100 নম্বর পর্যন্ত তারা তখন স্বীকার করে নিল বড় ভাই রূপে। বলেন, আজকে থেকে তোমরা এই শূরশেপের গোত্রীয় হয়ে গেলে, তোমরা এখন থেকে সেই গোত্রেরই। গোত্র পরিবর্তন হলো। যাই হোক, ওই বংশেতে আমরা দেখতে পাই বহু রাজগণ জন্মগ্রহণ করেছিলেন। তার মধ্যে হলো বিকুকের কথা বলছে বিজয়, বিজয়ের পুত্র বৃক্ষ, বৃক্ষের পুত্র রাহুক, এবং রাহুক বৃদ্ধ অবস্থাতে দেহ ত্যাগ করলে পরে তাহার পত্নী রমণীগণ প্রাণ ত্যাগে উদিত হলেন। আর তখন বলছেন যে না, তাদের মধ্যে একজন গর্ভবতী আছেন, অতএব তোমরা যাবে না। সেই গর্ভবতী শুনে অন্যান্য সতীন্দ্ররা হিংসা করে তাকে বিষ খাওয়িয়ে দিয়েছিল গর্ভ নষ্ট করার জন্য। আর সেই বিষ সহ যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন তার নাম হয়েছিল সগর। গড় মানে সগর। এই তো সগর রাজা। সগর রাজা 2টা বিবাহ করেছিলেন। একটা স্ত্রীর গর্ভ থেকে 60,000 পুত্র উৎপন্ন হয়েছিল, আর এক স্ত্রীর গর্ভ থেকে অংশুমা এই অসমঞ্জস নামক এক পুত্র উৎপন্ন হয়েছিল।